হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে 2018 সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ান অসাধারণ একটি অ্যাকশন মুভির এক্সপ্লেন শোনাবো। শুধু অ্যাকশন মুভি বললেই ভুল হবে। মুভিটি সাসপেন্স এবং থ্রিলারে ভরপুর। লাস্টে গিয়ে আপনি এমন এক চমক পাবেন যা আপনাকে সারাদিন ভাবাবে। এক মুহূর্ত আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। আপনি বুঝতেই পারবেন না আসলে অপরাধী কে। মুভিটির নাম বিলিভার, যার IMDb-তে রেটিং রয়েছে 8.1 আউট অফ 10। চলুন তাহলে আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই এমা নামের একটি মেয়ে একটি রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে। সেখানে তার জন্য কেউ অপেক্ষা করছিল। অপেক্ষা করা ব্যক্তিটি একজন ডিটেকটিভ, যার নাম অফিসার ভন। এমা যখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকছিল তখন রেস্টুরেন্টে বসে থাকা বাকি মেয়েরা তাকে দেখে হাসাহাসি করছিল, কারণ বেশিরভাগ মানুষ তাকে চিনত। সবাই বলছিল, ওই দেখ কে এসেছে আর কি পোশাক পরে এসেছে। এগুলো শুনে এমা খুব রেগে যায় আর চেঁচিয়ে ওঠে। সাথে সাথে রেস্টুরেন্টে বসে থাকা বাকি মেয়েগুলো সেখান থেকে চলে যায়। ভন তখন এমাকে ধমক দেয় আর রেস্টুরেন্টে থাকা মেয়েগুলো সরি বলে। এরপর এমা ডিটেকটিভকে বলে, আমার কাছে একটি মেয়ের কল এসেছে এবং মেয়েটি আমাকে বলেছে আমি যেন মিস্টার লিয়ের হয়ে কাজ করি। এমার কথা শুনে বোঝা যাচ্ছিল সে ওই মেয়েটিকে চেনে এবং মিস্টার লিয়ের সাথে এমা কাজ করতে চাচ্ছেন। এমা একজন ড্রাগ অ্যাডিক্ট, ড্রাগের বিজনেসও করে। তাই মিস্টার লি এমার সাথে কাজ করতে চাচ্ছিল যাতে করে ড্রাগের ব্যবসা আরও বাড়াতে পারে। ডিটেকটিভের প্ল্যান ছিল একবারেই অন্য। সে এমার হাতে একটি ফোন ধরিয়ে দেয় এবং বলে, যখন মিস্টার লি তোমার সাথে দেখা করতে আসবে তখন তুমি এই ফোন দিয়ে আমাকে কল করবে। তারপর আমরা মিস্টার লিকে অ্যারেস্ট করব। মিস্টার লি এমাকে একটি টার্মিনালের পার্কে দেখা করার জন্য বলে। এমা দেখা করতে যায়। এর কিছুক্ষণ পর ডিটেকটিভের ফোনে এমার ফোন থেকে একটি মেসেজ আসে আর মেসেজে একটি ঠিকানা দেওয়া ছিল। ডিটেকটিভ সাথে সাথে সেখানে চলে যায়। যাওয়ার পর আমরা সেখানে এমাকে খুব খারাপ অবস্থায় দেখতে পাই। সে প্রচুর পরিমাণে আহত ছিল এবং তার শরীর থেকে রক্ত ঝরছিল। ডিটেকটিভ সাথে সাথে এমাকে হাসপাতালে নিয়ে যায়। এমার অবস্থা একদমই ভালো ছিল না। এমা কিছু একটা বলতে চাচ্ছিল যা ডিটেকটিভ বুঝতে পারেন এবং তার হাতে একটি কাগজ ধরিয়ে দেয়। মৃত্যুর আগে এমা ডিটেকটিভকে একটি সাইন দেখায় যা ছিল নাম্বার 8। আর তারপর এমা মারা যায়। এমা মারা যাওয়ার কারণে ভনের অফিসার তার উপর অনেক রেগে যায়। অফিসারের রাগ হওয়ার কারণ ছিল ভন মিস্টার লিয়ের খোঁজ এখনও জানে না। সে বারবার তাকে খোঁজার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে, এমনকি তার কোনো পরিচয়ও সে জানে না। এ কারণে অফিসার রেগে ছিল। তাকে বলে, তুমি অনেক সময় ধরে লিয়ের পিছনে পড়ে আছো, কিন্তু এখন পর্যন্ত জানোই না মিস্টার লি পুরুষ না মহিলা। তাই আমি ডিসাইড করেছি এই কেস থেকে তোমাকে সরিয়ে দেব। তোমার আর এই মেয়ের সম্পর্ক নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। এ থেকে বোঝা যাচ্ছিল অফিসার ভন এমাকে পছন্দ করত। এমা মারা যাওয়ায় তার মধ্যে মিস্টার লিকে ধরার জেদ আরও চলে এসেছে। অফিসার ভন তখন বলে, এমা মারা যাওয়ার আগে আমাকে মিস্টার লি মেসেজ পাঠিয়েছে। সেখানে লেখা ছিল এমাকে মেরে ফেলেছি। এমাকে মেরে মিস্টার লি অনেক বড় ভুল করেছে, তাই আমি লিয়ের শিকার করবই, যেভাবেই হোক না কেন। এরপর ঘটনা চলে যায় মিস্টার লিয়ের আস্তানায়। সেখানে মিস্টার লিয়ের লোকজনের মিটিং ছিল। জেনিফার নামে একটি মেয়েকে আমরা স্ক্রিনে দেখতে পাই। এই জেনিফার মেয়েটি মিস্টার লিয়ের গার্ডিয়ান। জেনিফার যখন লিয়ের আস্তানার বিল্ডিংয়ে ঢুকছিল তখন পুরো বিল্ডিং বোম ব্লাস্ট হয়ে যায়। ভাগ্যক্রমে জেনিফার বেঁচে যায়। জেনিফার গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করে। জেনিফার ভেবেছিল মিস্টার লি হয়তো সবাইকে মারার প্ল্যান করেছে, আর তাই জেনিফার বাঁচার জন্য অফিসার ভনের কাছে যায়, কারণ যদি পারে তাহলে ভনই একমাত্র ব্যক্তি যে তাকে বাঁচাতে পারবে। জেনিফারকে দেখেই ভন তাকে চিনে ফেলে, কারণ অফিসার ভন মিস্টার লিকে নিয়ে অনেক রিসার্চ করেছিল তার সম্পর্কে জানার জন্য। জেনিফার অফিসার ভনের সাথে একটি ডিল করতে চায়। জেনিফার বলে, মিস্টার লিকে ধরার জন্য আমি আপনাকে সাহায্য করব, কিন্তু আপনি আমাকে সেফটি দিবেন যাতে মিস্টার লি আমাকে মারতে না পারে। জেনিফার আরও বলে, কিছু বছর আগে মিস্টার লি তার সব শত্রুদের বোম ব্লাস্ট করে মেরে ফেলেছিল, আর এবার আমাদের মারারও প্ল্যান করেছে। আমি ভাগ্যক্রমে কোনোভাবে বেঁচে গিয়েছি। আমাদেরকে মেরে মিস্টার লি নতুন লোকদের সাথে কাজ করবে। মিস্টার লিয়ের মাস্টার ছিল কোরিয়ার সবচেয়ে বড় শিপিং ওনার। সে কিছু বছর আগে হার্ট অ্যাটাক করে মারা যায়, কিন্তু আমি জানি তাকে মিস্টার লি মেরেছে, যাতে করে মিস্টার লি তার ড্রাগের ব্যবসা এবং তার শিপিংয়ের ব্যবসা দুটো এক করে আরও বাড়াতে পারে। এসব বলার পর জেনিফার অফিসার ভনকে বলে, মিস্টার লি আসলে কোনো মানুষ নয়, সে মানুষ রূপে একজন শয়তান।
অফিসার ভন জেনিফারের কাছে আরও অনেক কিছু জানতে পারে। মিস্টার লি অনেক পলিটিশিয়ান এবং বিজনেসম্যানদের টাকা দিয়ে থাকে, যার কারণে তার পাশে অনেক ক্ষমতাধর ব্যক্তি আছে, যার কারণে মিস্টার লি এর এসব অবৈধ কাজ বন্ধ করা কঠিন ব্যাপার। এখন মিস্টার লি চায়না মার্কেটে তার ড্রাগের ব্যবসা নিয়ে ঢোকার চেষ্টা করছে। আজকের মিটিং এই কারণেই ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা হলো জেনিফার নিজেও কখনো মিস্টার লিকে দেখেনি। কিন্তু জেনিফার বলে, আমি এমন একজনকে চিনি যে মিস্টার লিকে দেখেছে। আমি তার নাম বলবো, তার আগে আমাকে খাবার দাও। খাবার খেয়ে আমাকে ঔষধ খেতে হবে। এদিকে বোম ব্লাস্টের জায়গায় রিক নামে একটি ছেলে ছিল এবং একটি কুকুরকে আহত অবস্থায় পাওয়া যায়। তারপর স্ক্রিনে দেখা যায় অফিসার ভন জেনিফারকে খাবার এনে দেয়। অফিসার ভনের সহযোগী তাকে বলেছিল বাইরে আনাগোনা চলছে, বোম ব্লাস্টে নাকি মিস্টার লিউ মারা গিয়েছে। ভন জানতো এটি মিথ্যা, তাই সে কথায় কান দেয়নি। এদিকে খাবার খাওয়ার সাথে সাথেই জেনিফারের শ্বাসকষ্টে তার মৃত্যু হয়। অফিসার ভন চাচ্ছিল না জেনিফারের মৃত্যুর খবর এখনও কেউ জানো। জেনিফার মারা যাওয়ায় অফিসার ভন অনেকটা ভেঙে পড়েছিল। কিন্তু তারপরে অফিসার জানতে পারে বোম ব্লাস্টের জায়গা থেকে রিক নামে একটি ছেলে বেঁচে আছে। অফিসার রিককে ডেকে আনে, তারপর বলে বোম ব্লাস্টের জায়গায় তোমার মাও মারা গিয়েছে, তাই নিজের মায়ের খুনের বদলা নিতে সব কথা বলে দাও। কোথায় মিস্টার লি? রিক কোনো কথা না বলে চুপ করেছিল। তখন ভন রিককে কুকুরের ছবি দেখায় এবং বলে এখনও তোমার কুকুর বেঁচে আছে, তোমার মা মারা গিয়েছে। কুকুরের আহত অবস্থা দেখে রিক অফিসারকে সব কথা বলার সিদ্ধান্ত নেয়। রিক তখন বলে মিটিংয়ে থাকা কারো সাথেই মিস্টার লি এর দেখা হয়নি। শহরের অনেক বড় বড় ড্রাগ ব্যবসায়ীরা মিস্টার লিকে সরিয়ে নিজেদের ড্রাগ ব্যবসা বড় করতে চাইছে, তাই হয়তো এই বোম ব্লাস্ট করিয়েছে। তখন অফিসার ভন বলে এই সব কিছুই মিস্টার লি এর কাজ। যদি তুমি তোমার মায়ের মৃত্যুর বদলা নিতে চাও তাহলে লিকে ধরার জন্য আমাদের সাহায্য করো। মিস্টার লি এর অর্গানাইজেশনে রিকের কাজ ছিল সে বিজনেসম্যান সেজে অন্য পার্টির সাথে ড্রাগ ডিল করত। বোম ব্লাস্টের দিন রিক ভুল করে সেই বিল্ডিংয়ে চলে গিয়েছিল। মিস্টার লি তাকে মারতে চায়নি। এ থেকে বোঝা যায় রিক মিস্টার লি এর অর্গানাইজেশনে এখনও অ্যাক্টিভ। এরপর অফিসার ভন রিকের ফোন থেকে দেখতে পায় কিছুদিন আগে রিকের চায়না ডিলারের সাথে ড্রাগ স্যাম্পল পাঠানোর কথা হয়েছে, কিন্তু ড্রাগ ডিলার রিমের একটি কন্ডিশন ছিল। তার কন্ডিশন ছিল এই ডিল মিস্টার লি এর সাথে সে সরাসরি করবে এবং এই ডিল করার সময় প্রথমে লি এর হয়ে পার্ক নামে একজন যাবে রিমের সাথে দেখা করতে। ক্যারেক্টার পার্ক এবং রিম আজ পর্যন্ত একে অপরকে দেখেনি। পার্ক কোরিয়ান এয়ারলাইন্সের মালিক। এবার অফিসার ভন নতুন প্ল্যান বানালো। সে ঠিক করলো পার্ক সেজে ড্রাগ ডিলার রিমের সাথে দেখা করতে যাবে আর পার্কের সাথে রিম সেজে। প্রথমেই অফিসার পার্ক সেজে রিমের সাথে দেখা করতে যায়। রিমকে দেখেই ভন ভয় পেয়ে যায়, কারণ রিম খুবই ডেঞ্জারাস ব্যক্তি। তারপর রিমকে ভন বলে ড্রাগের ম্যাটেরিয়াল খুব তাড়াতাড়ি তুমি পেয়ে যাবে। এরপর স্ক্রিনে ক্যারেক্টার পার্ককে দেখা যায়, যার সাথে অফিসার ভন রিম সেজে দেখা করে। পার্ক এবার ভনকে ড্রাগের স্যাম্পল দেখায়। যেহেতু ভন রিম সেজে ছিল তাই পার্কের সামনে এসে ড্রাগটি গ্রহণ করে। ভনের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ড্রাগটি অনেক শক্তিশালী আর ভন আগে কখনোই ড্রাগ গ্রহণ করেনি, তাই সে সহ্য করতে পারছিল না। তাড়াতাড়ি করে পার্কের সাথে ড্রাগ ডিল ফাইনাল করে। এরপর পার্ক চলে যায় আর সাথে সাথে ভন মাটিতে শুয়ে পড়ে। তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। রিক কোনোভাবে ভনকে সুস্থ করে তোলে। এরপর রিমের লোকেরা ড্রাগের ম্যাটেরিয়াল দিয়ে দেয়, যা নিয়ে রিক দুটি লোকের কাছে আসে যারা কিনা ড্রাগ বানায়। রিক তাদের কাছে এসে ম্যাটেরিয়ালগুলো দিয়ে দেয়। ওই দিন রাতেই রিকের কাছে পার্ক এবং ব্রিয়ান নামে একজন লোক আসে। ব্রিয়ান রিকের পকেটে টাকার একটি প্যাকেট ঢুকিয়ে দেয় এবং বলে তোমার সাথে যে বোম ব্লাস্টের ঘটনা ঘটেছে তার জন্য আমার আফসোস হচ্ছে, কিন্তু চিন্তা করো না, এমন ঘটনা আর ঘটবে না। প্যাকেটটি দেখে রিক ব্রিয়ানকে জিজ্ঞাসা করে এই প্যাকেট কি মিস্টার লি পাঠিয়েছে? মিস্টার লি কি আমাকে চেনে? কিন্তু ব্রায়ান কোনো জবাব দেয় না। ব্রায়ান যাওয়ার সাথে সাথে পার্ক রিককে মারতে শুরু করে আর বলে অর্গানাইজেশনে এরকম বেয়াদবি চলবে না, এত প্রশ্ন করা যাবে না। কিছুক্ষণ পর ব্রায়ান পার্ককে কল দেয় এবং রিককে মেরে ফেলতে বলে, কারণ রিক বেশি প্রশ্ন করে, ওর সাথে আমরা কাজ করব না। আর এদিকে ভন ব্রিয়ানের পরিচয় খুঁজে পায়। সে জানতে পারে ব্রিয়ানের আসল নাম লি ইনমু, আর সে এই শিপিং কোম্পানির একজন পার্টনার। আর শিপিং কোম্পানির যে মালিক মারা গিয়েছে তারই ছেলে।
এবং ভন শিপিং কোম্পানিটি নিয়ে রিসার্চ করার সময় একটি ছবি খুঁজে পায়। সেই ছবিটিতে সেই সাইনটি ছিল যা এমা মারা যাওয়ার আগে দিয়ে গিয়েছিল। তখন ভন বুঝতে পারে ব্রেন আর এমার মাঝে কোনো কানেকশন আছে। তারপর স্ক্রিনে দেখা যায় ব্রেন পার্ককে মারছে, কারণ পার্ক এখনও রিককে মেরে ফেলেনি। তখন পার্ক বলে, ডিল পুরোপুরি ফাইনাল হওয়ার পর টাকা হাতে পেয়ে আমি রিককে মেরে ফেলব। এই ডিলটা রিকের মাধ্যমেই হয়েছে, তাই ওকেই সামলাতে হবে। এদিকে ড্রাগও তৈরি হয়ে গিয়েছিল, আর ভন বুঝে গিয়েছিল ব্রাইনই মিস্টার লি, যে কিনা নাম পরিবর্তন করে ব্যবসা করছে। কারণ এমা সেদিন রাতেই মিস্টার লিয়ের সাথে দেখা করতে গিয়েছিল, আর এমা যে সাইনটি দেখিয়েছে তা ভন ব্রিয়েনের ছবিতে খুঁজে পেয়েছে। ভন এরপর প্ল্যান করে রিম আর মিস্টার লি যখন ফাইনাল ড্রাগ ডিল করবে তখন তাদেরকে অ্যারেস্ট করা হবে, আর তার আগেই ড্রাগগুলোকে জব্দ করা হবে। কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন রিমের লোকেরা চলে আসে, কারণ তারা জেনে গিয়েছিল ভন একজন পুলিশ অফিসার। তারা এসেই ভনকে একটি কালো কাপড় দিয়ে ঢেকে দেয়, আর ভনকে এবং রিককে তুলে নিয়ে আসে রিমের কাছে। রিম তখন ভনকে মারার চেষ্টা করে। ভন আর রিমের গানফাইট শুরু হয়। গোলাগুলির সময় ভনের হাতে রিম খুন হয়, আর এদিকে পার্ক রিকের জন্য অপেক্ষা করছিল, কারণ ভন রিম সেজে ব্রেনের সাথে ড্রাগ ডিল করবে। এরপর যখন ভনের জুনিয়র অফিসার ড্রাগ মেকারদের অ্যারেস্ট করতে চায়, তখন সেখানে অফিসারদের উপরই অ্যাটাক হয় এবং সেই জুনিয়র অফিসার মারা যায়, যা শুনে ভনের খুবই খারাপ লাগে। এরপর রিক ড্রাগের স্যাম্পল পার্কের হাতে দেয়, আর ভন রিম সেজেই টার্মিনালে লিয়ের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে রিক এবং ভন দেখতে পায় ব্রাইনকে, অর্থাৎ লিয়ের ছদ্মবেশী ব্রাইন। টার্মিনালে তাদের একটি ড্রাগের ফ্যাক্টরি রয়েছে। এদিকে পার্ক রিককে অন্য একটি রুমে নিয়ে বেঁধে ফেলে, আর তার গায়ে ড্রাগ পুশ করে, আর বলে আজকে তোমার শেষ দিন। অন্যদিকে ব্রাইন ভনকে তাদের ড্রাগের ল্যাব দেখাচ্ছিল। ভন তখন বলে, তুমিই তো মিস্টার লি, তাই না? যে কিনা নিজের বাবাকে মেরে ড্রাগের ব্যবসা আরও বড় করতে চেয়েছে। আমি সব জানি। ভনের কথা শুনেই মিস্টার লিয়ের সন্দেহ হয়। সাথে সাথেই মিস্টার লিয়ের লোকজন ভনকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তখনই হঠাৎ করে একজন নার্স ভিতরে আসে এবং এসে বলে মিস্টার লি কিছু একটা পাঠিয়েছে, যা শুনে ভনের চোখ আকাশে উঠে যায়। সে এতক্ষণ যাকে লি ভেবেছিল সে আসলে লি না। কিন্তু ভন ব্রায়ানকে বলে, তুমি অবাক হচ্ছ কেন? তুমিই তো মিস্টার লি। এরপর নার্সের সাথে থাকা স্টেলারের উপর থেকে কাপড় ওঠানোর পর দেখা যায় সেখানে একটি কাটা হাত ছিল, আর সেই হাতটি ছিল পার্কের। কাটা হাতে একটি ফোন ধরানো ছিল। ফোনে মিস্টার লিয়ের নম্বর তোলা ছিল। তখনই হঠাৎ করে সেখানে অ্যাটাক হয়। হঠাৎ করেই মাস্ক পরা কিছু লোক এসে সেখানে ব্রায়ানকে তুলে নিয়ে যায়, আর তারপরেই সেই ড্রাগের ফ্যাক্টরিতে পুলিশ আসে মিস্টার লিকে অ্যারেস্ট করার জন্য। এদিকে ব্রায়ানকে যারা তুলে নিয়ে গিয়েছিল তারা আর কেউ নয় বরং সেই ড্রাগ মেকাররা। আর এখানে কাহিনী অন্য মোড় নেয়। ব্রায়ানকে একটি রুমে নিয়ে বসানো হয়, যেখানে পার্ক মৃত অবস্থায় পড়েছিল। ব্রায়ানকে নিয়ে তার জামাকাপড় সব খুলে দেওয়া হয়। তারপর সামনে এসে রিক বসে। আসলে ভনের সাথে এতক্ষণ যে রিক কাজ করছিল সেই হলো মিস্টার লি। লি জানতে পারে ব্রায়ানই সেদিন বোম ব্লাস্ট করিয়েছিল, কারণ ব্রায়ান জানতো সেখানে মিটিংয়ে লি থাকবে। আর লিকে মেরে ব্রায়ান মিস্টার লিয়ের জায়গা নিতে চেয়েছিল, আর জেনিফারকেও ব্রায়ানই মেরেছে, কারণ ব্রায়ান চায়নি মিস্টার লিয়ের সাথে থাকা কেউ বেঁচে থাকুক। এবার মিস্টার লি ব্রায়ানের পিঠ পুড়িয়ে দেওয়া শুরু করে, কারণ বোম ব্লাস্টে লিয়ের কুকুর ঠিক এমনভাবে আহত হয়েছিল। এরপর লি ভনকে কল করে এবং বলে নকল মিস্টার লিকে তুমি টার্মিনালে পেয়ে যাবে। আর ফোনে রিকের কণ্ঠ শুনে ভন বুঝতে পারে রিকি আসলে মিস্টার লি। এদিকে ব্রায়ানকে টার্মিনালে আহত অবস্থায় অ্যারেস্ট করা হয়। সাথে সাথে মিডিয়াতে খবরও ছড়িয়ে পড়ে মিস্টার লি অ্যারেস্ট হয়েছে। অন্যদিকে আসল মিস্টার লি তার কুকুর নিয়ে পালিয়ে যেতে থাকে। আসল লি ব্রায়ানকে জ্যান্ত অবস্থায় ছেড়ে দিয়েছিল, কারণ সে চেয়েছিল ব্রায়ান লিয়ের পরিচয়ে সারা জীবন সাজা কাটুক, যাতে করে আসল লি শান্তিতে নির্দোষ হিসাবে জীবন কাটাতে পারে। এদিকে ভন তার অফিসারকে বোঝানোর চেষ্টা করছিল যে অ্যারেস্ট হওয়া ব্রায়ান আসলে লি নয়, কিন্তু অফিসার তার কোনো কথাই খেয়াল করছিল না। ভন তাই নিজের চাকরি ছেড়ে দেয় এবং লিকে খোঁজা শুরু করে। ভন বুদ্ধি করে আগেই লিয়ের শরীরে একটি জিপিএস সেট করে দিয়েছিল,
যার সাহায্যে ভন মিস্টার লি কোথায় আছে তা জানতে পারে আর সেখানে চলে যায়। এরপর দুজনে বসে কথা বলে। ভন তখন বলে এখন সময় এসেছে সবকিছু শেষ করার। ভন সেখানে এসে লিকে বলে আমি জানি তুমি আসলে লি, এবার তোমাকে ধরা পড়তেই হবে। তখন লি বলে দুনিয়ার নজরে তো লি ধরা পড়ে গিয়েছেই, এবার আপনিও এই মামলা থেকে সরে দাঁড়ান, এটাই আপনার জন্য ভালো হবে। তখন ভন বলে কিন্তু আসল লি তো তুমি। তখন লি বলে আমি নিজেও জানি না আমি কে। ভন এরপর লিকে গুলি করে মেরে ফেলে। আর এভাবেই মুভিটি শেষ হয়। যারা সাসপেন্স থ্রিলার মুভি পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ মুভি। কি মনে হয় বন্ধুরা, মুভি কি এখানেই শেষ? যদি এখানেই শেষ হতো তাহলে লি কেন বলল আমি নিজেও জানি না আমি কে? অবশ্যই বন্ধুরা, এই মুভির দ্বিতীয় পার্ট রয়েছে। দ্বিতীয় পার্টে আরও সাসপেন্স রয়েছে। আমার মনে হয় না মুভি এখানে শেষ হয়েছে। যারা সাসপেন্স এবং থ্রিলার মুভি পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ওয়াচ মুভি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সে জায়গার নাম লিখে যাবেন। আমি আপনাদের জন্য গিফটের ব্যবস্থা করছি।